কে কে নিয়ে যাচ্ছে? আমি। তুমি? আমি ডিস্কে গেছিলাম, দেখলাম তোমাদের নাটক। ভালোই তো সাজিয়েছিলে সবটা। আমরা কি সাজালাম? হ্যাঁ, তোমরাই তো সাজিয়েছিলে। দেখো সঙ্গীত, তুমি কি চাইছো আমি ঠিক বুঝতে পারছি না, তবে এই জ্যোতি সেন মেয়েটা কি চাইছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর তুমি যেটা চাইছো সেটা তুমি পাবে না, কিছুতেই পাবে না। কারণ তোমার বাবা মা অলরেডি কোর্টে দাবি করেছে যে তুমি জ্যোতি সেন। এরপর ম্যাটারটা আদালতে যাবে, আর কোর্টে যাওয়ার পর উকিলরা যে তোমার কি অবস্থা করবে তুমি কল্পনাও করতে পারছো না। যাই হোক, গুড নাইট এভরিবডি। ও হ্যাঁ আঙ্কেল, বলছিলাম আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। অবশ্য আন্টিকে বলে কোনো লাভ নেই, তাই আপনাকেই বলছি। যতদিন না প্রমাণ হচ্ছে যে এই মেয়েটা জ্যোতি সেন নয়, এই মেয়েটা যমুনা, ততদিন পর্যন্ত এই মেয়েটাকে আপনার ছেলের ঘরে ঢুকতে দেবেন না। আসলে কি জানেন তো, বুঝতেই পারছেন, এই মেয়েটা যদি কোর্টে দাবি করে তাহলে বাধ্য হয়ে আপনার ছেলেকে কিন্তু এই মেয়েটাকে বিয়ে করতে হবে। আর আনফরচুনেটলি এই মেয়েটাই আপনার বাড়ির বউকে খুন করেছে, যমুনার ছদ্মবেশে। বেনারসের সব থেকে বদনাম হয়ে যাওয়া একটা মেয়ে, জ্যোতি সেন। তুমি তুমি একদম ওর কথা শোনো না, একদম শোনো না। ও আজ বাজে কথা বলছে। তুই যমুনা যা যা যা, তোরা শুতে যা, সঙ্গে যা, ওকে নিয়ে যা, যা যা, না। ঘরে যা। ও ঠিক বলেছে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। কটা দিন আলাদা থাক না, ক্ষতিটা কি? তারপর আদালতের রায় বেরুক। আদালত যদি বলে যে তুমি যমুনা, তখন নয় তোমার সম্মান আমরা ফিরিয়ে দেব। আর ততক্ষণ পর্যন্ত বাবা, হ্যাঁ, তুমি ওকে নিয়ে উপরে যাও। তুমি আমি না হয় ওপরের কোনার ঘরটায় শুয়ে পড়ি। কিন্তু এটা তোমার কি বিচার হলো? আমি যা বলছি তাই শোনো, এটাই আমার শেষ কথা। শোনো, দাদা ভাই, একদম মন খারাপ করবি না, সব ঠিক হয়ে যাবে দেখবি। একদম মন খারাপ করিস না। আমার খুব ভয় লাগছে রে পল্লবী, আমার খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে সবকিছু ওই আরজাই করছে। হ্যাঁ, ওরা যমুনা বৌদিকেও আদালতে নিয়ে যাচ্ছে।
বারবার অনুরোধ করছি, আমার আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দিন। শুধু ফিরিয়ে দিলে হবে না, আপনারা কথা দিন ওর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা আপনারা নেবেন না। ও অন্যায় করেছে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমার মেয়েটাকে ফিরিয়ে দিন আপনারা। ওনারা এত করে কাঁদছেন, আপনারা কিছু করছেন না কেন আঙ্কেল? আর আন্টি আপনিই বা চুপ করে আছেন কেন? এই তুমি চুপ করো তো। আমাদের পারিবারিক ব্যাপারে তুমি একদম সব ব্যাপারে নাক গলাবে না, আমি একদম পছন্দ করি না। টলারেন্সের বাইরে চলে যাচ্ছ। কে তোমাকে আমাদের ফ্যামিলি ব্যাপারে কথা বলতে বলেছে? হ্যাঁ, আর তুমি আমাদের বাড়িতে আছো কেন আমি সেটাও বুঝতে পারছি না। বারবার তোমার বাবাকে ফোন করছি, মাকে বলছি তোমাকে এখান থেকে নিয়ে যেতে, কেউ কোনো কথাই শুনছো না। আমি তো বুঝতেই পারছি না কি চাইছো তুমি। আপনারা ঝগড়াটা পরে করবেন, আমার সন্তানের কথা তো একটু ভাবুন। আমার মেয়েটাকে ফিরিয়ে দিন, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন প্লিজ। মুশকিল, আমি তো বুঝতে পারছি না যে আপনি এত ইমোশনাল কেন হয়ে পড়ছেন। কি বলছেন কি আপনি? 10 মাস ওকে পেটে ধরেছি, এই পেটের জ্বালা কি আমি বুঝি। না না, আমি রিয়েলি কনফিউজড হয়ে যাচ্ছি। আপনারা তো সব শুনলেন, কি করে দাবি করছেন আপনারা? আপনারা তো শুনলেন যে কালকে রাত্রে পার্টিতে কি হয়েছে। দেখুন, পার্টি কে অ্যারেঞ্জ করেছে আমি জানি না, কিন্তু ও তো আমার সন্তান। আমার জ্যোতিকে ফিরিয়ে দিন প্লিজ, আমার জ্যোতিকে ফিরিয়ে দিন। কি গো, তুমি কিছু বলো না, আমার জ্যোতিকে ফিরিয়ে দিন আপনারা। তোমাদের চা। তুমি বলছিস? হ্যাঁ, তোমার তোমার ফেভারিট চা। তুমি ঠিক যেভাবে চা খেতে ভালোবাসতে, আমি ঠিক সেইভাবে চা বানিয়েছি। খেয়ে দেখো, তোমার মনে আছে মামি? তোমার জন্য একবারই মাত্র চা বানিয়েছিলাম, মনে আছে তোমার? মানে মানে কি বলছিস তুই? ভুল করেছি মামি, আমি অনেক বড় ভুল করেছি। তুমি অনেক বুঝিয়েছো, ড্যাডি অনেক বুঝিয়েছে, কিন্তু আমি শুনিনি। আই এম সরি, আই এম সরি মাম্মি। এই নাও, এই নাও তোমার চা। তুই আমাকে মাম্মি ডাকছিস? তুমি তো আমার মাম্মি, আর তোমাকে মাম্মি রাখবো না তা হয় নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ড্যাডি তোমার চা। আমি কিন্তু এই সেকেন্ড টাইম চা বানালাম, খেয়ে দেখো তোমার ভালো লাগবে। ধরো না, আরে খাও না। তুমি আমাকে অনেক বুঝিয়েছো ড্যাডি। আমার মনে আছে সেই বেনারসের ঘাটে তুমি আমাকে বারবার বলছিলে, জ্যোতি বড় হয়েছিস, সংসারে কাজ করতে শেখ। আমি শুনতামই না। তারপর তোমার মনে আছে ড্যাডি, তুমি আমাকে মন্দিরে নিয়ে গেছিলে পুজো দেওয়ানোর জন্য। আমার তো এসব একদমই ভালো লাগতো না। আমি তখন ওখান থেকে ছুটে পালিয়ে গেছিলাম, ছুটে পালিয়ে সোজা দিল্লি, তারপর সেখান থেকে গুরগাঁও, সেখান থেকে গাজিয়াবাদ। সারা সারা দুনিয়া ঘুরেছি আমি, সারা দুনিয়া আমি ট্যুর করেছি, কিন্তু আমি তোমাদের বুঝতে চাইনি। আমি একদম তোমাদের বুঝতে চাইনি। আই এম সরি, আই এম সরি মাম্মি, আই এম সরি ড্যাডি। আমার ভুল হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি। কি তুমি কাঁদছো কেন এত? কি হয়েছে যমুনা, তুই কাঁদছিস কেন? আসলে আসলে কি বলতো, আসলে আসলে আমি জ্যোতি। তুমি জ্যোতি? তুমি জ্যোতি সেন? তুমি আমাদের মিথ্যে কথা বলেছো?
তুমি যমুনা সেজে? ছি 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 ছি। হ্যাঁ হ্যাঁ আসলে আসলে কাল সারা রাত না আমি ঘুমোতে পারিনি, আমার মধ্যে খুব ফিল কাজ করছিল। আমার ভুল হয়ে গেছে ড্যাডি, আমার ভুল হয়ে গেছে, আমি সবাইকে বলছি আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। যমুনা, হ্যাঁ আমি ঠিকই বলছি, সরি সঙ্গীত, আমি তোমার যমুনা নই, আমি জ্যোতি, আমি জ্যোতি সেন। আমি ভুল করেছি, আমি সবাইকে ঠকিয়েছি, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। মাম্মি ড্যাডি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে প্লিজ। কিন্তু কিন্তু আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট মা? ড্যাডি ড্যাডি আমি জানি আমি অনেক পাপ করেছি, আর এখনই ঠিক সময় সে পাপের প্রায়শ্চিত্ত করা। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি ভুল করেছি ড্যাডি। তোমরা তো এই কলকাতা শহরটা দেখোনি ড্যাডি, আমি আরো 7টা দিন এই বাড়িতে থেকে যাই না? তোমরা থাকো না ড্যাডি, তোমরা এই বাড়িতে থাকো, তোমাদের পুরো কলকাতা শহরটা আমি ঘুরিয়ে দেখাতে চাই। তোমাদের তো কখনো ঘুরতে নিয়ে যাইনি, একাই ঘুরেছি, থাকি না ড্যাডি? আমাদের তো কলকাতা শহর দেখা হয়নি। আচ্ছা আশ্চর্য ব্যাপার, মাম্মি মাম্মি ভাই কোথায়? ভাই? কোন ভাই? কোন ভাই মানে? ড্যাডি মাম্মি কি বলছে? কোন ভাই মানে নাকি আমার ভাই, তোমার ছেলে? তুমি ভাইকে ভুলে গেছো? ওকে বেনারসে রেখে এসেছি রে। ভাইকে বেনারসে রেখে তোমরা এখানে এসেছো? কি হলো মা, তুই কাঁদছিস কেন? আমি 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 বুঝতে পারছি না আমি কি করবো, আমার তো ভুল হয়ে গেছে। তোমরা ভাইকে রেখে চলে এসেছো, কতদিন ভাইকে দেখি না। ড্যাডি ড্যাডি প্লিজ তোমরা 7টা দিন এখানে থাকো না, আমরা এখানে খুব আনন্দ করবো, যা যা ভুল করেছি সব সংশোধন করে নেবো, আমরা খুব আনন্দ করবো, জমি শপিং করবো, খুব মজা করবো আমরা। ড্যাডি কিছু টাকা দাও না। টাকা? টাকা কোথায় পাবো? হ্যাঁ, টাকা কোথায় পাবো? হ্যাঁ, টাকা কোথায় পাবো? মামি প্লিজ তুমি আর বারণ করো না, প্লিজ বারণ করো না। দেখো দেখো আমাকে অনেক কিছু শপিং করার রয়েছে, আমাকে ইম্পোর্টেড কার কিনতে হবে, আমাকে ড্রেস কিনতে হবে, আমাকে জুয়েলারি কিনতে হবে, আমাকে কসমেটিক্স কিনতে হবে, আমাকে অনেক কিছু কেনাকাটা করতে হবে। এই দাঁড়া জ্যোতি, এই জ্যোতি তুই বলছিসটা কি? আরে বাবা আমরা টাকাটা পাবো কোত্থেকে বল? মানে কি বলছো ড্যাডি? তোমাকে যে আমি পার ডে 5 লাখ রুপিস পাঠাতাম, 5 লাখ টাকা তুমি কোথায় রেখেছো? তোমাকে তো ক্যাশ পাঠাতাম আমি। ক্যাশ? হ্যাঁ তুমি তোতলাচ্ছ কেন ড্যাডি? এরকম করো না প্লিজ। মাম্মি কি করছে ড্যাডি? ও মাম্মি আমি একটা জিনিস ডিসাইড করেছি, আমি কিন্তু পলাশকে বিয়ে করব। পলাশ? পলাশ মানে? পলাশ মানে যার সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছো। তোমাদের কি হয়েছে? তোমরা সব ভুলে যাচ্ছ কেন? মিস্টার সঙ্গীত বলছি কি আই এম সরি, হ্যাঁ আই এম এক্সট্রিমলি সরি, আমাকে না পলাশকেই বিয়ে করতে হবে। এসব কি হচ্ছে? এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি সত্যি সত্যি জ্যোতি সেন, তুমি আমার যমুনা নও? না আই এম সরি সঙ্গীত, আই এম এক্সট্রিমলি সরি। আমি আঙ্কেলকেও সরি বলছি, আঙ্কেল আই এম সরি। আমি আসলে বুঝতে পারিনি, আমি চলে এসেছিলাম এখানে, আমি ভেবেছি যে আমি ধরা পড়বো না, কিন্তু আচ্ছা আমাকে ধরিয়ে দিল। আরে এ তো পাল্টি খাচ্ছে, ওই তো যমুনা, তাহলে জ্যোতি বলছে কেন? লোভে পড়ে আমি সব কাজ করেছি।
আমি এত স্টুপিড আমি ভাবিনি যে এগুলো আমি কেন করছি। আরে বাবা, আমার ড্যাডির কম আছে নাকি? আরে জানেন, আমার ড্যাডির ডুপ্লে রয়েছে। কি হলো ড্যাডি? আস্তে আস্তে, শার্ট আস্তে ড্যাডি। ডুপ্লে নয় ওটা দোতলা বাড়ি। একই ব্যাপার ড্যাডি, এরকম করে বলার কি আছে? হ্যাঁ, আমার ড্যাডির দোতলা বাড়ি রয়েছে, আমার ড্যাডির গাড়ি রয়েছে, বিশাল গাড়ি, আর বিঘের পর বিঘের জমি আছে, আর ড্যাডি তো সবকিছু আমার নামে লিখে দেবে, তাই না ড্যাডি? সেটা আমি লিখে দেবো কেন? আমি তোমাদের মেয়ে বলে তুমি এটা জিজ্ঞেস করছো? আর তাছাড়া সবকিছু আমার নামে না লিখে দিলে পলাশ কোথায় থাকবে? ড্যাডি, পলাশ থাকবে কোথায়? পলাশ? হ্যাঁ, পলাশ তো ঘর জামাই থাকবে, তাই না? পলাশ ঘর জামাই? এই ঘর জামাই কেন? ড্যাডি, আচ্ছা বেশ, ঘর জামাই থাকবে। আঙ্কেল, আপনার ফোন এসছে। কার ফোন? কি যেন একটা পলাশ না কি নাম বললো। পলাশের ফোন এসেছে। আসলে আমি পলাশকে ফোন করেছিলাম, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, ওকে সরি বলে নিয়েছি। আমি আসলে খুব খারাপ হয়ে গেছিলাম, খুব খারাপ। আমি বন্ধুদের সঙ্গে পার্টি করতাম, হ্যাং আউট করতাম, আমি ডিস্কে যেতাম, ড্রিঙ্ক করতাম। হ্যাঁ, তুমি ড্রিঙ্ক করেছো? তুমি ড্রিঙ্কও করো? তুমি এত বাজে? সত্যি সবাই বলেছিল, আমি তো তখন বিশ্বাস করিনি কারুর কথা। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। সরি আন্টি, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ফোনটা দাও না। হ্যালো পলাশ, আই এম সরি পলাশ, আমি এখানে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি তোমাকে আবারও বলছি, আই এম সরি। তুমি পুরনো সব কথা ভুলে যাও প্লিজ, সবকিছু ভুলে যাও। আই লাভ ইউ পলাশ, আই লাভ ইউ সো মাচ। পলাশ, এক মিনিট তুমি ড্যাডির সাথে কথা বলো। এই নাও ড্যাডি। পলাশ, হ্যালো পলাশ? হ্যালো বাবা। এই বাবাকে? এই তুমি তোমাকে বাবা বলে ডাকতে না? বাবা ডাকতাম না? তাহলে কি ডাকতাম? তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে। ও আঙ্কেল, তাহলে আঙ্কেল বলছিলাম আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ভালো তো, ভালো। তা বাবা তুমি এখন কোথায়? আমি বেনারসের ঘাটে আছি এখন। ঘাটে কি করছো? ঘাটে শ্বশুর বাড়ির পিণ্ডদান করছি। শ্বশুর মানে? না ভুল বলেছিলাম। আসলে আমি ওই পারিবারিক পিণ্ডদান করছি। পিণ্ড? হ্যাঁ আঙ্কেল, আমি না আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আর আমি শুনেছি আপনি বাড়িটা লিখে দিচ্ছেন। এই তোমাকে আমি বাড়ি লিখে দেবো মানে? হ্যাঁ, আমি তো শুনেছি আপনি বাড়ি লিখে দেবেন, সম্পত্তি লিখে দেবেন। আমার সাথে তো জ্যোতির কথা। ঠিক আছে, আমি এখন রাখছি ফোনটা, কেমন? আমি ফোনটা রাখছি। হ্যাঁ, আমি তাহলে এখন আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ ড্যাডি? না আমি একটু ঘুরে আসছি আর কি। তুই থাক না, 7 দিন থাক, কেমন? ড্যাডি আমার কথা শোনো ড্যাডি, আমি তো 7 দিন এখানে থাকবো, তোমরাও থাকো না, এখানে খাওয়া দাওয়া করবে। আর ড্যাডি আমায় কিছু টাকা দিয়ে যাও। স্টপ ইট! এটা কি লঙ্গরখানা নাকি যে যখন আসবে থাকবে খাবে? হ্যাঁ, আর তুমি তো জ্যোতি না? কেন বেরো এখান থেকে, বেরো এই বাড়ি থেকে তুমি। আঙ্কেল প্লিজ, আঙ্কেল 7টা দিন প্লিজ।
আন্টি আন্টি আপনি একটু বোঝান না আঙ্কেলকে, মাত্র 7টা দিনের ব্যাপার তো আন্টি, প্লিজ আন্টি। ঠিক আছে, ও যখন কান্নাকাটি করছে এত করে বলছে থাক 7টা দিন থাক, কিন্তু তুমি আমার চোখের সামনে আসবে না, তুমি আমাকে মুখ দেখাবে না, বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি আসবো না, আমি তোমার চোখের সামনে আসবো না। ভেরি সরি আন্টি, ভেরি সরি। আর একটা কথা আঙ্কেল, দেখুন আমি তো 1 মাস এখানে সার্ভিস করেছি না, আমি তো অ্যাক্টিং করেছি এখানে 1 মাস, তো আমার তো সার্ভিস চার্জটা লাগবে। হ্যাঁ আমি জানি যে আপনি কিছু টাকা মিটিয়ে দিয়েছেন, কিন্তু আরো অনেক টাকা বাকি পড়ে গেছে আঙ্কেল, মানে 1 মাসে প্রায় এখনো বাকি আছে ওই 1 কোটি টাকা। 1 কোটি? হ্যাঁ আঙ্কেল, ওই 1 কোটি টাকা না দিলে আমি এখান থেকে যাব না। এই, আমি আসছি। হ্যাঁ, এই চলো চলো চলো। ড্যাডি ড্যাডি তুমি কোথায় যাচ্ছ বলো তো? আরে আমাকে তো ওষুধ কিনতে হবে, ওষুধ কিনতে হবে। হ্যাঁ চলো। ড্যাডি ওষুধ কিনে ফিরে এসো ড্যাডি।